মিন্দিটা তো এখনো ফোন করছে না, তাহলে কি বনি এখনো পৌঁছায়নি? কি হবে এখন বুঝতে পারছি না। আয়ুষ, যত তাড়াতাড়ি সম্ভব সব স্টুডেন্টদেরকে এখান থেকে সরিয়ে দিতে হবে। হ্যাঁ, কিন্তু বনবী কলেজের 3টে স্টুডেন্টস আর গঙ্গা মিসিং, আর বিন্দিও ওদেরকে খুঁজছিল, কিন্তু তারপর বিন্দিকে অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না। এ কোথায় যে গেল, কি আমার পুরো ক্লুলেস লাগছে। বনি মিমি কিছু একটা করো। তার মানে বিন্দিও মিসিং? হ্যাঁ বনি মিমি, আসলে বিন্দি আর আমি সব স্টুডেন্টসের বাসে তুলে এই আকাঙ্ক্ষা, নীলা, গঙ্গা সবাইকে খুঁজছিলাম, তাই কোথায় খুঁজে পাচ্ছিলাম না। তারপর এই গঙ্গার এই লকেটটা এই মাটিতে পেয়েছিলাম। আমি সব দিকে খুঁজছিলাম কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। বিন্দি বললো যে এখানেই কোথাও একটা আছে, দুজন ভাগাভাগি হয়ে খুঁজি, কিন্তু বিন্দিকেও এখন খুঁজে পাচ্ছি না। চিন্তা করিস না আয়ুষ, আমি এখানে আছি তো। আমি আমার পুরো টিম নিয়ে এসেছি। বিন্দি আর গঙ্গা সহ সব মেয়েদেরকে আমরা খুঁজে বার করবো, তুই চিন্তা করিস না। ম্যাডাম আমি এই এলাকাটা পুরোটা দেখলাম, কেউ কোথাও নেই, কোনো মেয়েকেও দেখতে পেলাম না। তুমি কি বলছো? Yes, madam. ভালো করে খুঁজতে হবে, কোনো না কোনো ক্লু আমরা ডেফিনেটলি পাবো। আসো আয়। ম্যাডাম যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। ওরা গঙ্গার, বিন্দি সহ বাকি মেয়েদেরকেও তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গেছে মানে? বনি মিমি কোথায় তুলে নিয়ে গেছে? বনি মিমি আমরা ওদের খুঁজে পাবো তো? সেটাই তো বুঝতে পারছি না আয়ুষ। ইনফ্যাক্ট আমি তো এটাই বুঝতে পারছি না, আমাদের চোখের সামনে, আমাদের শহরের মধ্যে, আমাদের ইনস্টিটিউশন থেকে এত বড় একটা ক্রাইম হচ্ছে আর আমরা কিচ্ছু টের পাইনি। বীর, ইয়েস ম্যাডাম। এই শহরের প্রত্যেকটা জায়গায় চেকপোস্ট বসাবে, কোনো গাড়ি চেক না করে ছাড়বে না। আর আজকে এখানকার প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ফ্যাক্টরি আমাদেরকে চেক করতে হবে আজই। ওকে ম্যাডাম, আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ। হ্যালো কন্ট্রোল রুম। বনি মিমি এই আকাঙ্ক্ষা, গঙ্গা, বিন্দি ওরা সেফ থাকবে তো? আমরা ওদের খুঁজে পাবো তো? তুমি বলো না বনি মিমি। ঠিক খুঁজে পাবো আয়ুষ, একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। তোমরা এদিকে এসো। এই মেয়েটাকেও নিয়ে গিয়ে বাকি মেয়েগুলোর সাথে রাখ। তার মানে সব মেয়েদের এই লোকেশনে নিয়ে এসেছে এই গুন্ডাগুলো। আর এটা ডেফিনেটলি আমাদের এক্সকারশনের জায়গার কাছেই কোথাও একটা হবে, কারণ গাড়ি করে তো এখানে আসতে বেশিক্ষণ সময় লাগলো না। আমাকে এটা এক্ষুনি স্যারকে জানাতে হবে, যে করেই হোক স্যারকে সবটা জানাতে হবে। হ্যাঁ বিন্দি বলো, কোথায় তুমি? খুব বিপদের মধ্যে পড়ে গেছি স্যার। গঙ্গা আর বাকি স্টুডেন্টসকে নিয়ে কিডন্যাপাররা এক্সকারশনের থেকে খুব বেশি দূরে আসেনি স্যার, একটা কাছে পিঠে কোনো জায়গায় এসছে, মিনিট 5 ডিস্টেন্স। আচ্ছা তুমি কোথায় আছো, এক্স্যাক্টলি কি দেখতে পাচ্ছ একটু বলো আমায়। একটা পুরনো। আচ্ছা শোনো, তুমি যেখানে আছো তুমি আমাকে লোকেশনটা খালি পাঠিয়ে দাও, আমি বনিকে নিয়ে আসছি। হ্যাঁ স্যার, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ বিন্দি, কিছু আসেনি, লোকেশনটা পাঠাও। হ্যালো হ্যালো, ফোনটা কাটলো কেন? তাহলে কি বিন্দি ধরা পড়ে গেল? ইস, ছেলে মেয়েগুলো বাড়িতে থাকলে বাড়িটা কিরকম আনন্দে ভরে থাকে না, হই 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 হয় পুরো বাড়ির মধ্যে। দেখো ওরা নেই, চারিদিকটা কিরকম ফাঁকা ফাঁকা। ঠিক বলেছিস, বাড়িতে থাকলে না পুরো বাড়িটা কিরকম গম গম করে। আর এখন না, একদম। কিন্তু কদিন বিন্দি ছিল, ও তো কিরকম মাতিয়ে রাখতে বল বাড়িটা। হ্যাঁ, তাছাড়া এখন গঙ্গাও তো এ বাড়িরই মেয়ে হয়ে গেছে। তার উপর এখন তো সব থেকে আনন্দের খবর হলো যে আয়ুষ বাবার বিয়ে ঠিক হবে।
ঈশ্বর যে আমাদের পুতির বিয়ে দেখার সুযোগ করে দেবেন এ তো ভাবতেই পারিনি আমি। ওরা কলেজ থেকে ফিরে এলেই আমি পুরোহিত মশাইকে ডেকে পাঠাবো, ওদের আশীর্বাদের একটা দিন ঠিক করে ফেলবো, বুঝেছো? আর ছোট কুকি, গবলু দাদুভাইকে আসতে বলতে হবে কিন্তু, বিয়ের আগে। ও বাবা, ছেলেটাকে কতদিন আমি দেখি না, আমি বললে মানা করে দেবে। তুমি প্লিজ এবার ওকে একটু ভালো করে বুঝিয়ে বলো যেন ও অবশ্যই আসে। ও আসবে, আমি জানি ও আসবে। বলি কি যে ছেলেটা একটু ছুটি কাটাচ্ছে এতগুলো দিন বাদে, দেখ না ওর একটা সেমিস্টার শেষ হয়েছে, অন্যটা শুরু হতে এখনো টাইম আছে, একটু পরে এলেও তো চলবে বল। না চলবে না, এই যে বড় বৌদি দেখেছো, বাবা মা এই বড় বৌদি এত আহ্লাদ দেয় বলে ছেলেটা আমার পুরো বিগড়েছে। কারোর একটা ফোন বাজলো মনে হলো না? ফোন না, আসলে তোমার কান বাজছে। এখানে আমরা কি সব কথাবার্তা বলছি তাতে তোমার মনই নেই। তোমার মন পড়ে আছে ওই আমাদের নাতিপুতিরা সব এক্সকারশনে গেছে সেই দিকে। সে তো বটেই, তুমি দেখো এই কটা বাচ্চাকে সামলাতেই আমরা কিরম হিমশিম খেয়ে যেতুম। আর ঋদ্ধির কথা ভাবো দেখি, কতগুলো ছেলে মেয়ের দায়িত্ব নিয়ে গেছে, তো চিন্তা তো হবেই একটু। ঠিক আছে, আমি নয় একটু পরে কল করে নেব। হ্যাঁ সেই ভালো। ও মা, এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে তোমরা? আর বলো না বড় ঠাকুর, ওইদিকে একটা বড় কাণ্ড ঘটে গেছে, এক্সকারশন ক্যান্সেল হয়ে গেছে আর আমাদের সকলকে বাড়ি চলে আসতে বলা হয়েছে। ও মা, সে কি কি হয়েছেটা কি দিশা? আর আয়ুষ আর গঙ্গা ওরা কোথায়? গঙ্গা তো ওখান থেকে কিডন্যাপ হয়ে গেছে। কি মানে? আমি চাই কোনো ছেলে মেয়ে আর্থিক কারণে তাদের স্বপ্ন পূরণ করতে পারবে না, এমনটা যেন না হয়। তাই এরকম যদি কোনো একটা ইনস্টিটিউট হতো, কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান হতো যেখানে মানি ইজ নট আ ফ্যাক্টর। আপনাকে দেওয়ার কথা রাখার চেষ্টা করেছি আমি। আপনার স্বপ্ন পূরণের জন্য আমি সব কিছু করেছি, কিন্তু ভাবতেও পারিনি যে কোনোদিন এরকম একটা বিপদে পড়বো। স্টুডেন্টের বাবা মা গার্জেনদের কথা দিয়েছিলাম আমি ওদের ক্যারিয়ার বিল্ড করতে সাহায্য করবো, নিজে পায়ে দাঁড়াবে, ফিউচার ব্রাইট হবে, সবের দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু এরকম একটা ঘটনা ঘটবে কি করে জানবো আমি? কি করে এটা হয়ে গেল? কে ওর পেছনে আছে কিচ্ছু বুঝতে পারছি না। করে আপনি চলে যাবার পর থেকে এই সিংহরায় জুয়েলার্সের দায়িত্ব আমি রাহুল কুলামকে দিয়ে দিচ্ছি। কেননা আমি যাতে এই কেএসআর ইনস্টিটিউট থেকে চালাতে পারি, আপনার স্বপ্ন পূরণ করতে পারি, ইচ্ছে পূরণ করতে পারি। এর জন্য দিন রাত এক করে পরিশ্রম করেছি। করি প্রত্যেকটা স্টুডেন্ট যেন তাদের ক্যারিয়ারের ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারে, দাঁড়াতে পারে নিজের পায়ে। পুরো জীবনটা আমি ডেডিকেট করে দিচ্ছি শুধু সেটার জন্য। আজকে তাদের আমি কোনো ক্ষতি হতে দিতে পারি না। যে করে হোক আমাকে প্রোটেক্ট করতেই হবে, বাঁচাতেই হবে। গাড়িটা দাঁড় করো। সামনের রাস্তাটা তো কাটা মনে হচ্ছে, যে কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আশ্চর্য,
কোনো বোটও লাগায়নি এখানে। দাদা আপনি গাড়িটা ধরিয়ে নিন।